সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সামনে পিএসসি ক্লার্কি পরীক্ষা, এছাড়া পুলিশের অনেকগুলো পরীক্ষা আছে। আগামী দিনেও পিএসসির যে পরীক্ষাগুলো আসবে, ঠিক আছে, সমস্ত পরীক্ষাতে লাগবে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারসের একটা অংশ হচ্ছে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, বাংলা বলি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আজকের আলোচ্য বিষয় রিয়েল নাম্বারের অন্তর্গত রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার। রেশনাল এবং ইরেশনাল নাম্বার সম্পর্কে পিএসসির প্রশ্নে যতটুকু প্রশ্ন থাকে, যে লেভেলের প্রশ্ন থাকে, সেটুকু জানতে গেলে চারটে বিষয় জানতে হবে। এই চারটে বিষয় জানলে জলের মতো সব প্রশ্নের উত্তর করতে পারবে। আগে এই চারটে বিষয় বুঝে না, ঠিক আছে? তাহলে কি বললাম, আলোচ্য বিষয় আজকে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে? একদলকে বলছি আমরা রেশনাল নাম্বার। বাংলায় বলি মূলদ সংখ্যা। বাংলায় বলি মূলদ সংখ্যা। আর একদলকে বলি আমরা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। বাংলায় বলি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কাকে বলে সেটা সবাই জানে, তোমরা প্রায়শই জানো। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে লেখা যায় তাকে বলছি আমরা মূলদ সংখ্যা। আর কি বলা হচ্ছে? কিউ নট ইকুয়াল টু 0। এই পর্যন্ত বইতে লেখা আছে, আমরা জানি। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা সম্ভব নয় সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এই সংজ্ঞাতে বলা হচ্ছে। এই সংজ্ঞা দিয়ে কিছু বোঝা যাবে না, এই সংজ্ঞা জেনেও আমার কোনো লাভ নেই। এবারে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? মূলদ সংখ্যা কেমন হবে? মূলদ সংখ্যা এর ক্রাইটেরিয়ার মধ্যে দুটো থাকবে। ক্রাইটেরিয়া হলো টার্মিনেটিং or রিপিটিং। টার্মিনেটিং আর কি হবে? রিপিটিং, ঠিক আছে? হয় টার্মিনেটিং হবে, না হলে রিপিটিং হবে। আর ইরেশনাল যদি হয় তাহলে হবে সেটা নন টার্মিনেটিং অ্যান্ড, এটা ভালো করে মনে রাখতে হবে, অ্যান্ড ওখানে লেখা আছে অর, অ্যান্ড নন রিপিটিং। তাহলে মূলদ সংখ্যা কি হবে? টার্মিনেটিং, মানে দশমিকের পরে থেমে যাবে। টার্মিনেটিং ডেসিমেল হবে ও রিপিটিং ডেসিমেল হবে। হয় টার্মিনেটিং ডেসিমেল হবে অথবা রিপিটিং ডেসিমেল হবে, সেটা হচ্ছে রেশনাল নাম্বার, ঠিক আছে? এটা মুছে দিচ্ছে এই জায়গাটা। হয় টার্মিনেটিং হবে, না হলে কি হবে? রিপিটিং হবে। লিখলাম আমি ছোট বললি 2/5, এর মান হবে কত? 0.4, ঠিক আছে? আমি যদি লিখি 1/8, তাহলে করলে কত হচ্ছে? 0.125। তাহলে লবহরের আকারে প্রকাশিত আছে। এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি, দশমিকের পরে কিন্তু থেমে গেল, এখানে এখানে 1 দশমিকে থেমে গেল, এখানে 3 দশমিকে থেমে গেল। তাহলে এটা টার্মিনেটিং আছে। এটা কি নাম্বার? রেশনাল নাম্বার, লবহরের আকারে লেখা আছে। তাহলে এর ক্যারেক্টার কি হবে? টার্মিনেটিং হবে। অথবা কি হবে, যদি টার্মিনেটিং না হয় তাহলে কি হবে?
তাহলে হবে রিপিটিং থাকবে। কি থাকবে? রিপিটিং বা রেকারিং থাকবে। যেমন যদি আমরা লিখি 1/3, তাহলে কত হবে? 0.333 এরকম হবে। ঠিক আছে। যদি আমরা লিখি 1/7, তাহলে এটা হবে 1/3। এটা রেশনাল নাম্বার, রিপিটেশন আছে এর মধ্যে। কি আছে? থামছে না, টার্মিনেটিং হয়নি এটা, তার মানে নন টার্মিনেটিং নেচার আছে এর মধ্যে, কিন্তু এর মধ্যে কি আছে? রিপিটিং। নন টার্মিনেটিং হয়ে গেছে কিন্তু এর মধ্যে রিপিটিং আছে, তাহলে বলেছি হয় টার্মিনেটিং হবে, আর যদি টার্মিনেটিং না হয় তাহলে রিপিটিং হবে। তাহলে এর মধ্যে এটা টার্মিনেটিং নয়, তার মানে থামেনি, তাহলে টার্মিনেটিং নয় কিন্তু এটা রিপিটিং হয়েছে। এটাও টার্মিনেটিং নয়, এটা পরপর চলতে থাকবে, তাহলে এটা টার্মিনেটিং নয় কিন্তু এর মধ্যে রিপিটেশন আছে। 142857, 142857 এইভাবে বারে বারে চলতে থাকে। তাহলে রেশনাল নাম্বারের ক্রাইটেরিয়া কি বললাম? টার্মিনেটিং এন্ড রিপিটিং হবে। এগুলো জানার বিষয়। খুব বেশি এর থেকে পরীক্ষায় প্রশ্ন উত্তর করার জন্য আমাদের পিএসসি তে লাগবে না। ইরেশনাল নাম্বার হলে কি হবে? নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং হবে। এখানে ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু অ্যান্ড লেখা আছে। ঠিক আছে। নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং, না থামবে আর না ওর মধ্যে রিপিটেশনটা দেখা যাবে। আমরা যদি করি, ঠিক আছে, সেগুলো কি? যেগুলো হচ্ছে ইমপারফেক্ট রুট যার আছে সেই সংখ্যাগুলো সাধারণভাবে আমরা বুঝি। পারফেক্ট রুটের নাম্বার আছে, ইমপারফেক্ট রুটের নাম্বার আছে। ইমপারফেক্ট রুট যাদের, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি এই অমূলদ সংখ্যার প্রথম ক্যাটাগরিতে পড়ে। যেমন আমরা যদি লিখি √9, √9 মানে কত? 3। কিন্তু এটা যদি কিউব রুট অফ 9 করি তাহলে কিন্তু আর এটা 2 পয়েন্ট, ঠিক আছে, হতে থাকবে। তাহলে এই 9টা যদি আমরা স্কোয়ার রুট করি 3 হবে, কিন্তু 9 যদি কিউব রুট করি তাহলে কিন্তু এটা কি হয়ে গেল? এটা রেশনাল নাম্বার। কিন্তু এইটা কি হয়ে গেল? ইরেশনাল নাম্বার। কি হয়ে গেল? যেহেতু এর রুটটা পারফেক্ট নয়। আমরা যদি রুট ওভার, ঠিক আছে, কিউব রুট অফ যদি আমরা 64 লিখি তাহলে কত হবে? 4 হবে। কিন্তু কিউব রুট অফ যদি 81 লিখি, ঠিক আছে, কিউব রুট অফ যদি 81 লিখি তাহলে কিন্তু এরা, ঠিক আছে, কিউব রুট করা যাবে না, কারণ এর মধ্যে কি আছে? কিউব রুট অফ কত? 81। 81 মানে 3-এর কত পাওয়ার? 4 পাওয়ার। ঠিক আছে। তাহলে এইটা কিন্তু ইমপারফেক্ট রুট এটা। তাহলে এখানে এইটাকে বলবো কি নাম্বার? ইরেশনাল নাম্বার। এটাকে বলবো ইরেশনাল নাম্বার, কিন্তু এটা হচ্ছে রেশনাল নাম্বার, কারণ এর রুট করা গেছে। এটা কিউ রুট হোক, স্কোয়ার রুট হোক, ঠিক আছে, ফোর্থ রুট হোক, ফিফথ রুট হোক, যাই হোক, রুট করা গেলে হচ্ছে রেশনাল নাম্বার, রুট না করা গেলে ইরেশনাল নাম্বার। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, আর ঠিক আছে, কতগুলো সংখ্যা দেওয়া হলো? বলা হলো √15, √25, ঠিক আছে, √19, ঠিক আছে, √36, ঠিক আছে, √35, ঠিক আছে। এবার দেওয়া হলো ফোর্থ রুট অফ 16, ঠিক আছে। এগুলোর মধ্যে রেশনাল নাম্বার কোনগুলো? তাহলে এগুলোর মধ্যে রেশনাল নাম্বার কোনগুলো? এটাকে রুট করা যাবে, তাহলে এটা হচ্ছে রেশনাল নাম্বার, এটা 5 হবে। এটা রুট করলে কত হবে? 2 হবে। কিন্তু এটা রুট করা যাবে না, তাহলে এই 3টা হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে যেগুলো রুট হবে না সেগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। এবারে জানতে হবে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের মাঝখানের বিষয়টা। সেই জন্য আমরা, ঠিক আছে, লিখলাম রেশনাল নাম্বার, তার নিচে লিখলাম রেশনাল নাম্বার, তারপর লিখলাম ইরেশনাল নাম্বার, তারপর হচ্ছে ইরেশনাল। এই জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি থাকে। তাহলে দুটো রেশনাল নাম্বার, দুটো রেশনাল নাম্বারের মাঝখানে
একটা রেশনাল নাম্বার, একটা ইরেশনাল নাম্বার, তাহলে এর মাঝখানে, আর এটা ইরেশনাল, এটা ইরেশনাল, দুটো ইরেশনালের মাঝখানে, এই যে মাঝখানেই হোক না কেন, যাই হোক না কেন, ঠিক আছে, এই মাঝখানে কি থাকে? অসংখ্য। ভালো করে এটা মনে রাখবে, অসংখ্য মূলদ ও অমূলদ সংখ্যা। দুটো মূলদ সংখ্যার মাঝখানে, বা একটা মূলদ একটা অমূলদের মাঝখানে, অথবা দুটো অমূলদের মাঝখানে, যাই বলুক না কেন, দুটো মূলদের মাঝখানে বলতে পারে, একটা মূলদ একটা অমূলদের মাঝখানে বলতে পারে, বা দুটো অমূলদের মাঝখানে বলতে পারে। যাই বলুক না কেন, উত্তর হবে অসংখ্য মূলদ ও অমূলদ সংখ্যা। যদি জিজ্ঞেস করে দুটো মূলদ সংখ্যার মাঝখানে কতগুলো মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা। যদি বলে দুটো অমূলদ সংখ্যার মাঝখানে কটা মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে। যদি বলে একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যার মাঝখানে কতগুলো মূলদ সংখ্যা আছে, অসংখ্য বলতে হবে, প্রতিবারে অসংখ্য বলতে হবে। ঠিক আছে, এই দুইয়ের মাঝখানে যেমন মূলদ সংখ্যা আছে, তেমনি অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এই দুইয়ের মাঝখানে যেমন অসংখ্য মূলদ সংখ্যা আছে, তেমনি অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এই দুইয়ের মাঝখানে যেমন অসংখ্য মূলদ সংখ্যা আছে, তেমনি অসংখ্য অমূলদ সংখ্যা। এই মাঝখানে যখনই চাইবে, এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি পড়ে। তাহলে আমাদের সব উত্তরই কি হবে? অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা। আর একটা বিষয় তোমাদের জানতে হবে, জানতে পারলেই সব ধরনের ক্যালকুলেটিং ছাড়া যে কোনো আমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে, সব প্রশ্নের উত্তর আমরা করে ফেলব। এবার হচ্ছে রেজাল্ট অফ বেসিক অপারেশন। রেজাল্টস অফ বেসিক অপারেশন। তাহলে বেসিক অপারেশন বলতে কি? যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। এর রেজাল্ট গুলো আমরা জানতে চাইবো আমাদের পরীক্ষায়, এই রেজাল্ট গুলো কি হবে। ঠিক আছে, তাহলে সেই রেজাল্ট গুলো আমরা এবারে তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, দুটো রেশনাল নাম্বার, তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। একটা রেশনাল নাম্বার, একটা ইরেশনাল নাম্বার, তার গুণফল, যোগফল, ভাগফল, বিয়োগফল। দুটো ইরেশনাল নাম্বার, তার কি হবে? 1 নম্বর, সব রেশনাল হবে, কি হবে? রেশনাল বা কি হবে? মূলধন। ঠিক আছে, একটা রেশনাল একটা ইরেশনাল হলে সব অমূলদ হবে। সব কি হবে? অমূলদ হবে, ইরেশনাল। ঠিক আছে,
একটা ঠিক আছে, দুটো যদি ইরেশনাল হয় তার রেজাল্ট ইরেশনাল হওয়ার সম্ভাবনা বেশি, এটা ঠিক কথা। তার মানে হচ্ছে মূলদ বা অমূলদ। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এই প্রশ্ন, এর থেকে প্রশ্ন পরীক্ষায় দুটো জায়গা থেকে পরীক্ষা বেশি পড়ে, সেটা হচ্ছে আরো একটা জায়গা হচ্ছে এটা, ওই মাঝখানে কি আছে আর এদের রেজাল্ট কি। তাহলে দুটো মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সব কি বলবো? মূলদ সংখ্যা। মিশ্র হয়ে গেলে সব অমূলদ, কিন্তু দুটো ইরেশনাল হয়ে গেলে রেজাল্ট হচ্ছে ইরেশনাল হতে পারে, রেশনাল হতে পারে। তাহলে মূলদে তো সব মূলদ হয়ে গেল, মিশ্র হলে সব অমূলদ হয়ে গেল। আর সব যদি অমূলদ সংখ্যা যদি দুটো থাকে, তাহলে যোগফল, বিয়োগফল, ভাগফল, গুণফল সব কি হবে? মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এই হচ্ছে আমাদের আইডিয়া। এই দিয়ে আমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো। এছাড়া আরো একটু বেশি জিনিস লাগবে এর থেকে, যেটা রেলের পরীক্ষায় লাগবে। রেলে আমি ওখানে টার্মিনেটিং এন্ড নন টার্মিনেটিং ডেসিমেল নিয়ে আলাদা ভিডিও করে দেবো, সেই ভিডিওটা আরো ভালো করে দেখে নিও। তাহলে সারা জীবন এই ধরনের কোনো প্রশ্নের কোনোদিন অসুবিধে হবে বলে তোমাদের মনে হয় না। যাক, তাহলে প্রশ্ন শুরু করি আমরা। এখান থেকে আমরা শুরু করছি। দুটি মূলদ সংখ্যার ভাগফল। আমি বলেছি মূলদ সংখ্যা হলে কি হবে? সব মূলদ হবে। তাহলে দুটি মূলদ সংখ্যার ভাগফল কি হবে? সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা কি হবে? মূলদ সংখ্যা। আর কিছু দেখার দরকার নেই, জেনে গেছি আমরা ওটা। পরের প্রশ্ন, দুটি অমূলদ সংখ্যার ভাগফল কি হবে? দুটো অমূলদ সংখ্যা হলে কি বলেছি? মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। ঠিক আছে, তাহলে মূলদ হতে পারে বা কি হতে পারে? অমূলদ হতে পারে। 3 নম্বর প্রশ্ন, √7 দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি হবে পূর্ণ দশমিক সংখ্যা, মানে টার্মিনেটিং ডেসিমেল হবে, পৌনঃপুনিক দশমিক সংখ্যা, রেকারিং ডেসিমেল হবে, শুধুমাত্র রেকারিং ডেসিমেল হবে। এখানে অনাবৃত বলেছে, পৌনঃপুনিক দশমিক হবে। ঠিক আছে, পৌনঃপুনিক দশমিক মানে রেকারিং ডেসিমেল হবে। অনাবৃত মানে নন রেকারিং হবে। অসীম মানে হচ্ছে নন রিপিটিং হবে। তাহলে আমরা এই √7, এটা কি? এটা পারফেক্ট রুট এর নয়, তাহলে এটা কি নাম্বার? ইরেশনাল নাম্বার। কি নাম্বার? ইরেশনাল। ইরেশনাল নাম্বারের ক্যারেক্টার আমরা কি বলেছিলাম? নন রিপিটিং এন্ড নন রেকারিং। ঠিক আছে, নন রিপিটিং, নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং তার মানে থামবে না। নন টার্মিনেটিং মানে হচ্ছে অসীম, অসীম দশমিক। নন টার্মিনেটিং এন্ড কি বলেছিলাম? নন রিপিটিং। ঠিক আছে, রিপিটিং হলে হয় আবৃত, আর নন রিপিটিং হলে হয় কি? অনাবৃত। তাহলে √7টা কি বলেছি? ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কি হবে? নন টার্মিনেটিং মানে অসীম দশমিক হবে, থামবে না। আর কি হবে? নন রিপিটিং, তার মানে অনাবৃত হবে। রিপিটিং হলে আবৃত। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হলো অপশন সি। পরের প্রশ্ন, লব হরের আকারে লেখা আছে। লব হরের আকারে লেখা আছে নাকি? তাহলে লব হরের আকারে লেখা আছে মানে নিশ্চয়ই এটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি হবে? পৌনঃপুনিক দশমিক, অনাবৃত ও নির্দিষ্ট। তাহলে আমাদের যদি অনাবৃত মানে কি? নন রিপিটিং, কিন্তু এটা তো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের মধ্যে রিপিটেশন থাকবে, তাহলে অনাবৃত মোটেই হবে না। অনাবৃত মোটেই হবে না, অনির্দিষ্ট হবে না, নির্দিষ্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু অনাবৃত কখন হবে? অনাবৃত কাকে বলছি আমরা? লিখলাম 0.7, এটা হচ্ছে আবৃত দশমিক লিখলাম। ঠিক আছে, 0.1309557। ঠিক আছে, এখানে আবৃত দশমিক কোথায় দেবো? এখানে তো যে কোনো রিপিটেশন নেই। এটা এগুলো হচ্ছে অনাবৃত। তাহলে আমাদের এই যেটা আছে সেটা হচ্ছে কি? রেশনাল নাম্বার আছে। রেশনাল নাম্বার কি হবে? হয় রেশনাল নাম্বার কি হবে বলেছি আমরা, আর একবার মনে করিনি আমরা। রেশনাল নাম্বার কেমন হবে বলেছি? তার মধ্যে কি থাকবে? টার্মিনেটিং
কি হবে? টার্মিনেটিং নেচার থাকবে। অর কি থাকবে? রিপিটিং। এই দুটোর মধ্যে বলেছি টার্মিনেটিং থাকবে, তার মানে কি নির্দিষ্ট দশমিক বিশিষ্ট হবে, অনির্দিষ্ট কিন্তু হবে না। আর রিপিটিং, রিপিটিং মানে হচ্ছে আবৃত দশমিক, অনাবৃত হবে না, তাহলে এই দুটো হবে না, তাহলে পৌনঃপুনিক দশমিক হবে। কি হবে? পৌনঃপুনিক দশমিক হবে। করে দেখাচ্ছি রেজাল্টটা, তাহলে তোমরা বুঝতে পারবে। লেখা আছে 11/9। 11 কত লেখা আছে? 9। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত পাবো? 1/2/9। 1/2/9 মানে কত? 1.2 এর মাথায় রেখা। তাহলে কি হচ্ছে? বা এটাকে যদি আমরা লিখতাম, কি বোঝাচ্ছে? 1.222 এরকম করেই চলতে থাকবে। তাহলে এটা কি হচ্ছে? পৌনঃপুনিক দশমিক হবে। তাহলে পৌনঃপুনিকের চিহ্ন এইটা দিয়ে আমরা এর বলবো। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হলো? অপশন এ। চলো পরের প্রশ্ন। একটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার যোগফল। দুটো মিশ্র সংখ্যা যদি হয়, কি বলছি? সর্বদা অমূলদ হবে। একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যার যোগফল সর্বদা কি হবে? অমূলদ সংখ্যা হবে। বলা আছে এগুলো। যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা কটা আছে? মূলদ সংখ্যার মাঝখানে বলুক আর অমূলদ সংখ্যার মাঝখানে বলুক, বা অমূলদ অমূলদ বলুক, কি বলবো? অসংখ্য কি আছে? ঠিক আছে, মূলদ সংখ্যা আছে। তাহলে দুটি মূলদ সংখ্যার মাঝখানে কি আছে? মূলদ সংখ্যা কটা আছে? অসীম সংখ্যা আছে। পরের প্রশ্ন, দুটি অমূলদ সংখ্যার মাঝখানে মূলদ সংখ্যা কটা? মাঝখানেই বললে মূলদ বলুক অমূলদ বলুক, কি হবে? অসীম সংখ্যক উত্তর। পরের প্রশ্ন, দুটি অমূলদ সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা কটা আছে? মূলদ অমূলদ যাই বলবো না কেন, মাঝখানে কি বলবো? অসীম সংখ্যক। তাহলে এটাও উত্তর হবে অসীম সংখ্যক। পরের প্রশ্ন, দুটি মূলদ সংখ্যার মাঝখানে অমূলদ সংখ্যা কি আছে? সেটা অসীম সংখ্যক। এবারে আছে দুটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার যোগফল। মূলদ সংখ্যার যোগফল কি বলেছি? মূলদ সংখ্যা। মিশ্র সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল কি বলেছি? মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে সেটা কি হতে পারে? দুটি অমূলদ সংখ্যার কি যোগফল। যোগফল মূলদ হতে পারে, আবার অমূলদও হতে পারে। পরেরটা, দুটি অমূলদ সংখ্যার গুণফল। অমূলদ সংখ্যার গুণফল অমূলদ বলেছি, তাহলে এর গুণফল কি হবে? মূলদ হতে পারে বা অমূলদ হতে পারে। তাহলে উত্তর কি হবে? অপশন ডি। সবই বলে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল। মূলদ সর্বদা পূর্ণ সংখ্যা, তাহলে মূলদ হতে পারে, আবার নাও হতে পারে। পরের কোশ্চেন, একটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার যোগফল। মিশ্র সংখ্যা হলে তার রেজাল্ট কি হবে? সবসময় বলেছি অমূলদ হবে, তাহলে সর্বদা কি হবে? অমূলদ। পরের কোশ্চেন দেখো, ক্যালকুলেটিং প্রশ্ন পরে করবো আমি, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, √10 কে দশমিকে প্রকাশ করতে হবে, করলে তা হবে, ঠিক আছে? তাহলে এটা ইরেশনাল নাম্বার, কারণ ইমপারফেক্ট রুট। এটা ইমপারফেক্ট রুট মানে হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হলে কি অনাবৃত হবে? সসীম দশমিক মানে দশমিক থেমে যাবে না কখনো। আবৃত দশমিক কখনো হবে না, তাহলে অনাবৃত হবে এবং অসীম দশমিক হবে। তাহলে উত্তর হবে কিসে? অপশন সি। দুটি অমূলদ সংখ্যার ভাগফল। দুটো অমূলদ সংখ্যার ভাগফল কি বলেছি? মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে উত্তর হলো অপশন কিসে? সি। দুটি অমূলদ সংখ্যার গুণফল। অমূলদ সংখ্যার গুণফল কি হতে পারে? মূলদ হতে পারে, আবার কি হতে পারে? অমূলদ হতে পারে। ঠিক আছে, 1-3 1-2, ঠিক আছে? এই 2 এর মাঝখানে তাহলে দুটো কি সংখ্যা আছে? রেশনাল নাম্বার। তাহলে এই দুটো লবহরের আকারে লেখা, তার মানে রেশনাল নাম্বার লেখা আছে। রেশনাল নাম্বার যদি থাকে, তার মাঝখানে কি আছে? অসংখ্য মূলদ এবং অসংখ্য অমূলদ সংখ্যা। তাহলে কোনো অমূলদ সংখ্যা নেই, না এটা বলা যাবে না। কেবলমাত্র একটি অমূলদ সংখ্যা আছে, বলা যাবে না। দুটি অমূলদ সংখ্যা আছে, সেটা বলা যাবে না। অসংখ্য অমূলদ সংখ্যা আছে। তাহলে অসংখ্য কি আছে? এর মধ্যে মূলদ সংখ্যা আছে, আবার অমূলদ সংখ্যা আছে। এখানে অপশন যেটা পেয়েছি, অসংখ্য কি আছে, তাহলে রেশনাল নাম্বার মাঝখানেই বললে ওই অসংখ্য দিয়ে যেটা আছে সেটাই উত্তর হবে, অন্য কোনো আর উত্তর হওয়ার সম্ভাবনা নেই। পরের প্রশ্ন, √3 √2 নাকি দুটো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এর মাঝখানে কি আছে? সব বলেছি অসংখ্য নাকি, একটি মূলদ একটি অমূলদ, উত্তর হবে না। শুধুমাত্র একটি মূলদ সংখ্যা হবে না, শুধুমাত্র অমূলদ সংখ্যা হবে না, ঠিক আছে? তাহলে এখানে উত্তর কি হবে? বললাম দুটো অমূলদ সংখ্যা, এর মাঝখানে দিয়েছে। মাঝখানে মানে কি? অসংখ্য দিয়ে উত্তর হবে, কোনো অসংখ্য দিয়ে উত্তর নেই। একটি শুধুমাত্র উত্তর হবে না। তাহলে উত্তর হলো অপশন
ডিটি। পরের কোশ্চেন দেখো, √8, ঠিক আছে, √9 হচ্ছে মূলদ সংখ্যা, √8 অমূলদ সংখ্যাটি গিয়ে সংখ্যার একাংশে যে দুটি সংখ্যার মধ্যে অবস্থিত তা হবে, ঠিক আছে। √8 নাকি রুট তাহলে √8 কি হবে, 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট, ঠিক আছে। √8, ঠিক আছে, 2 মানে কত, √4, আর 3 মানে কত, √9, 4 মানে কত, √16। তাহলে √8 আছে নাকি, √8 কার মধ্যে, √4 √9 এর মাঝখানে, তাহলে কত, 2 এবং 3 এর মাঝখানে হবে, ঠিক আছে। তাহলে উত্তর হলো অপশন এতে। পরের প্রশ্ন, 4 সংখ্যাটি যে দুটি অমূলদ সংখ্যার মধ্যে অবস্থিত সে দুটি হলো 4, 4 মানে কত, 4 কার মাঝখানে অবস্থিত, 4 মানে কি, 4টাকে যদি আমরা রুটের মধ্যে ঢোকাই কত হচ্ছে 16, তাহলে 4 মানে √16, তাহলে √16 কার কার মধ্যে অবস্থিত, √16 5, 6 এর মধ্যে নয়, তাহলে 12 এবং 18 এর মাঝখানে হচ্ছে 16, 16 থেকে এটা হবে না, তাহলে 12 থেকে এটা বড়, 18 থেকে কম, তাহলে 4 মানে হচ্ছে √16, √16 হচ্ছে √12 √18 এর মাঝখানে, উত্তর হলো অপশন। তাহলে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে করে দিলাম, আরো কিছু প্রশ্ন এই জাতীয়, এর থেকে আরো কঠিন একটু জটিল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে লাগবে আমাদের রেলের পরীক্ষায় বা স্টাফ সিলেকশন পরীক্ষায়। কিন্তু রেলের পরীক্ষার জন্য যে ভিডিওগুলো দেব সেগুলো থেকে তোমরা বাকিটা দেখে নিও, তাহলে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চেষ্টা করব, সাহায্য করতে চেষ্টা করব, ঠিক আছে, বিনিময়ে নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা এক্সপেকটেশন অ্যাকচুয়ালি, এটা প্রত্যাশা তোমাদের কাছে, তোমরা আমার চ্যানেলটাকে গ্রো আপ করতে তোমরা সাহায্য করবে, ঠিক আছে, আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই শুভকামনা রেখে, সেই আশা রেখে, তোমাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, ঠিক আছে, এবং প্রচেষ্টার ফল তোমরা শীঘ্রই লাভ করো সেই কামনা করেই আজকের এখানে শেষ করছি।